আল্লাহ বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ও গোলাম, জান্নাতে তোমাকে আমি আল্লাহ এমন স্ত্রী দিব, এমন স্ত্রী তোমাদেরকে দান করব, এই স্ত্রীরা কখনোই তোমাদের সাথে ঝগড়া করবে না, এই স্ত্রীরা তোমাদের সাথে খারাপ আচরণ কখনোই করবে না, তারা সর্বদা গান গাবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এভাবে তারা গান গেতে থাকবে আর বলবে ও স্বামী আমার, ও স্বামী আমার, কখনোই তোমাদের ছেড়ে আর যাব না। এই জান্নাতি মেয়েরা কত সুন্দর, জান্নাতি মেয়েরা কত সুন্দর। পুরা বিবরণ দিতে অনেক সময়ের প্রয়োজন, পুরা বিবরণ দিব না। জান্নাতি মেয়েরা যে জামাটা পরবে, এই জামাটা থ্রি পিস, কি পরবে? থ্রি পিস পরবে, থ্রি পিস। পুরা থ্রি পিসের দাম কত এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিবরণ দেন নাই। শুধুমাত্র ওড়নাটার দাম কত, ওড়নাটা। ও আল্লাহর গোলাম, জান্নাতি মেয়েরা যে ওড়নাটা পরবে, এই ওড়নাটার কত দাম? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মেয়েদের ওড়নাটার কত দাম, কত দাম, কত দাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম, এই যে 7টি আসমান দেখো, একটি আসমান সাদা পাথরের তৈরি, একটি আসমান রূপার তৈরি, একটি আসমান স্বর্ণের তৈরি, একটি আসমান ইয়াকুত পাথরের তৈরি, একটি আসমান মতির তৈরি, একটি আসমান দামি জিনিসের তৈরি। আল্লাহ তাআলা বলেন 7টি আসমান আছে, এই আসমান 7টি যা কিছু আছে, আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম 7টি জমিন আছে। কয়টি জমিন আছে? 7টি জমিন। এই জমিনের ভিতরে যা কিছু আছে, তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, মুক্তার খনি, আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম 7 আসমান 7 জমিনে যা কিছু আছে, সব যদি একত্রিত করিয়া বিক্রি করা হয়, জান্নাতি মেয়েদের একটা ওড়না কেনারও টাকা হইবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতি মেয়েরা তাহলে কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। জান্নাতি মেয়েদের সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এখন মা বোনদের একটা প্রশ্ন আছে, হুজুর, ও হুজুর, আমাদের স্বামীরা যখন জান্নাতি হুর পাবে, আমরা তো কালো, আমাদের চেহারা সুন্দর না, আমাদের তো ভুলিয়া যাবে। আছে কিনা, কি বলেন? মা বোনদের এমন একটা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমরা তো সুন্দর, তাহলে আমাদের স্বামীরা তো হুর পেয়ে আমাদের ভুলিয়া যাবে। সাহাবায়ে কেরাম এমন প্রশ্ন করেছিলেন। আল্লাহর রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে যদি দুনিয়ার কোন আমার আল্লাহর বান্দি, আমার উম্মতরা জান্নাতে যায়, দুনিয়ার কোন মেয়ে লোক, দুনিয়ার কোন মহিলার যদি জান্নাতে যায়, আল্লাহ জান্নাতি ওই 70 জন জান্নাতি মেয়েরা 70টি মেয়েদেরকে একত্রিত করলে যত সুন্দর হয়, দুনিয়ার কোন মেয়ে জান্নাতে গেলে আল্লাহ তার থেকে বেশি সুন্দর বানায়া দিবেন। সুবহানাল্লাহ, বেশি সুন্দর বানায়া দিবেন। তাহলে জান্নাতে পাইলাম বাড়ি, জান্নাতে পাইলাম গাড়ি, জান্নাতে পাইলাম নারী, এখনো পর্যন্ত একটি জিনিস পাই নাই। কি পাই নাই? আল্লাহর দিদার। কার দিদার? ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال الله تعالى وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আসমান জমিন গৈরুল্লাহ জিন ফিরিশতা গৈরুল্লাহ নবী ওলিগণ গৈরুল্লাহ কবর মাজার গৈরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের লাস্ট অধিবেশনে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বসবার সুযোগ দিলেন তাতে আমরা কি সকলে খুশি না বেজার? সবাই খুশি। যে যত খুশি তত জোরে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে বোঝা গেল সকলেই কি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কাদেরকে? আমাদেরকে। গরু ছাগল বানাইছেন, যত সৌন্দর্য আমাদের ভিতরে দিয়েছেন। দেখেন আমরা টুপি পরি, চশমা পরি, কত সুন্দর দেখা যায়। যা কিছু পরি সুন্দর দেখায় কিনা, কি বলেন? আপনি একটা গরুর চোখের মধ্যে চশমা দেন, সুন্দর দেখা যাবে? কি বলেন? দেখা যাবে? তাহলে সব সৌন্দর্য দিয়েছেন কাদেরকে? আল্লাহ, মানুষকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সৌন্দর্য দান করলেন, এজন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা করব না, আমি শর্টকাট কিছু কথা বলবো, সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুনাফিক আর মুমিন কাদেরকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। কার জামানায়? জোরে বলেন, কার জামানায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুমিন আর এক মুনাফিকের বাড়ি পাশাপাশি ছিল। কোথায় ছিল? পাশাপাশি ছিল। কথা বলতে হবে, কোথায় ছিল? পাশাপাশি। ঘটনাক্রমে এই মুনাফিকের বাড়িতে একটা খেজুর গাছ ছিল। কি ছিল? এই খেজুর গাছটা যখন বড় হয়েছে, এই খেজুর গাছের মাথাটা ঝুঁকিয়া মুমিনের বাড়ির উপরে পড়ছে। আচ্ছা আপনারা বলেন, এই খেজুর গাছের খেজুর পেকে পেকে মুমিনের বাড়ি পড়তো, আর মুমিনের বাচ্চারা কি করত? টোকায় টোকাইয়া খাইতো। কিন্তু মুনাফিক মুসলমান এটা সহ্য করতে পারে নাই। তিনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকও মুসলমান। আচ্ছা আপনারা বলেন, মুনাফিক নিজেকে কি পরিচয় দেয়? মুসলমান। কি পরিচয় দেয়? মুসলমান। এবার আল্লাহ রাসূল বললেন, কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি বিচারের জন্য। কয়, কি বিচার? যে আমার বাড়ির খেজুর গাছের খেজুরগুলা আমার পাশের বাড়ির মুমিনের বাড়িতে পড়ার কারণে তার সন্তানরা কুরাইয়া কুরাইয়া যে খায়, ইয়া রাসূলুল্লাহ, আমি তার বিচার চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ছিলেন কিনা, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একটা কথা বললেন, আপোষের বিচার। আল্লাহ রাসূল বলেন, তুমি যেহেতু মুসলমান, তুমি যদি 2-4টি খেজুর মাফ করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে কোটি কোটি খেজুর জান্নাতে খাওয়াই দিবেন। সুবহানাল্লাহ। মুনাফিক উত্তর দেয় কি জানেন? মুনাফিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2-4টা খেজুর এটা দুনিয়ায়, আর আল্লাহ জান্নাতে আমাকে কোটি কোটি খেজুর খাওয়াবে, সেটা বাকি। সেটা কি? বাকি। দুনিয়ারটা নগদ। দুনিয়ারটা কি? নগদ। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আমি বাকির আশায়। আচ্ছা আপনারা এখন বলেন, এই যে আপনারা এখানে বসে আছেন, এই এখানে যে বসে আছেন, যে আল্লাহ তাআলা যে সব দান করবেন, যা কিছু খাওয়াবেন, এটা কি নগদ না বাকি? একবার সুবহানাল্লাহ বললে কোথায় গাছ হবে? জান্নাতে। কোথায় হবে? সকলে বলেন সুবহানাল্লাহ। একটা গাছ হয়েছে। আবার বলেন সুবহানাল্লাহ। গাছ কয়টা? আরেকবার বলেন, গাছ কয়টি? এটা নগদ না বাকি? বাকি। সে বলতেছে, মুনাফিক বলতেছে, আমি চাই কি? নগদ। আমি কি চাই? বাকি চাই না। তখন কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, বাকির আশায় নগদ ছাড়তে যারা রাজি না, এদেরকেই বলা হয় কি? মুনাফিক। আর যারা বাকির জন্য ইবাদত করে, এদেরকে বলা হয় মুমিন। এই মুমিন, এই মুমিনের অবস্থাটা কি হবে? আমরা এখানে যারা বসে আছি সকলে কি? মুমিন। সকলে কি? এজন্য আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, হে গোলাম, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদের কাছে পাই ইবাদত। কি পাই? ইবাদত। আর আমরা আল্লাহ তাআলার কাছে পাই জান্নাত। কি পাই আমরা? জান্নাত। দিলেই শান্তি, না দিলেই অশান্তি। আমরা যদি দেই ইবাদত, আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আল্লাহ কি দিবেন?
জোরে বলেন কি দিবেন? জান্নাত দিবেন, জান্নাত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ায় তুমি যদি ইবাদত করো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, হে গোলাম তুমি যদি আমার ইবাদত করো, আমাকে তুমি ভয় করো, ফজরের সময় যখন মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো এসো নামাজের দিকে আসো, ঘুমের থেকে নামাজ উত্তম। হে গোলাম এখন তোমার ঘুমটা হলো নগদ, আর তুমি যদি নামাজে যাও সবটা নগদ না বাকি? বাকি বাকি। তুমি যদি নগদটা ছেড়ে বাকির জন্য নামাজ পড়তে যাও, আল্লাহ বলেন গোলাম আমি তোমাকে জান্নাত দান কইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা মা বাবার খেদমত করবে, যে সমস্ত মহিলারা স্বামীর খেদমত করবে, এরাই হইল মুমিন। এরা কি? মুমিন। এই মুমিন যারা, মুমিন বান্দা বান্দি আছে না নাই? কি বলেন? এখানে যারা সকলে মুমিন, এই মুমিন বান্দা কিভাবে মারা যাবে? কিভাবে মারা যাবে? আচ্ছা আপনারা বলেন, বাবার আগে সন্তান মারা যায় কিনা? যায় কিনা? কি বলেন? বাবার আগে সন্তান মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, যায় কিনা? কি বলেন? তাহলে বোঝা গেল অনেক মানুষ 40 বছরে মারা যায়, অনেক মানুষ 80 বছরে মারা যায়, আবার অনেক মানুষ আছে ছোট অবস্থায় মারা যায়। তাহলে মৃত্যু কিভাবে আসে? মৃত্যু কিভাবে আসে? আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে মানুষগুলা কিভাবে মারা যায়? কিভাবে মারা যায়? প্রশ্ন আসে কিনা? কি বলে? আসে কিনা? কি বলেন? কিভাবে মারা যায়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম তুমি যে দুনিয়াতে চলো, তুমি যে খাবার খাও, তুমি যে শ্বাস প্রশ্বাস আনায়ন করো, তুমি যে পানি খাও, এটা কিন্তু তোমার কোনো শক্তির দ্বারা না। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য ফেরেশতা খাদেম বানায়া রাখছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খাদেম? ফেরেশতা খাদেম। এই ফেরেশতা খাদেমরা কি বলে? কি বলে? আল্লাহর কাছে যেয়ে বলতে থাকেন, আল্লাহ যে মানুষটা মারা যায় সেও জানে না কবে মারা যাবে। জানে? কি বলেন? যে মারা যায় সেও জানে না এই মানুষটা কবে মারা যাবে, কখন মারা যাবে সেটাও জানে না, কিভাবে মারা যাবে সেটাও জানে না, কোথায় মারা যাবে সেটাও জানে না। জানে? কি বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জানেন না কখন সে মারা যাবে, কিভাবে মারতে হবে। আজরাইলও জানেন না, যে মারা যাবে সেও জানে না। তাহলে মৃত্যু কিভাবে আসে? জটিল প্রশ্ন কিনা? কি বলেন? তাহলে মৃত্যু কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে ফেরেশতা খাদেম আছে, ফেরেশতা খাদেম, এই খাদেম আল্লাহর কাছে গিয়া বলতে থাকেন, আল্লাহ অমুক দেশের, অমুক এলাকার, অমুক থানার, অমুক গ্রামের বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, আয় আল্লাহ তাআলা ওই আব্দুর রহমান কিংবা আব্দুল করিম, তার পানির দায়িত্বে আমি ছিলাম। কিসের দায়িত্বে ছিল? পানির দায়িত্বে আমি ছিলাম। হে আল্লাহ পৃথিবীর বুকে পানির কোনো অভাব নাই। খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, সাগরের মধ্যে পানি, কলের মধ্যে পানি, জগের মধ্যে পানি আছে কিনা? কি বলেন? ওই ফেরেশতা বলে, আল্লাহ পৃথিবীর বুকে পানির কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই। তোমার বান্দা এক ঢোক পানি খাবে, এই পানিটার তালাশ করে পাইতেছি না। সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতা ঘোষণা দেওয়ার পর আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ তোমার এক ফেরেশতা যেই বান্দার নামের রিপোর্ট দিয়ে গেছেন, আল্লাহ ওই লোকটার খানার দায়িত্বে আমি ছিলাম। ও প্রভু আমার, পৃথিবীর বুকে খাবারের কোনো অভাব নাই, চালের কোনো অভাব নাই, সবজির কোনো অভাব নাই, মাছের কোনো অভাব নাই, খাবার আর খাবার, খাবার আর খাবার। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা যে খাবারটা খাবে, এই
খাবারটার তালাশ করে পাইতেছি না। এভাবে ওই ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে এভাবে যখন বর্ণনা করেন, দুইজন ফেরেশতা যাওয়ার পর এবার আরেকজন ফেরেশতা গিয়া বলেন, আল্লাহ তোমার যে বান্দার নামের রিপোর্ট যে দুইজন ফেরেশতা দিয়া গেল, আল্লাহ তোমার ওই বান্দার শ্বাস প্রশ্বাস আনায়নের দায়িত্বে আমি ছিলাম। আল্লাহ পৃথিবীর বুকে বাতাসের কোনো অভাব নাই, পৃথিবীর বুকে বাতাসের কোনো অভাব নাই, বাতাসের কোনো অভাব নাই। আল্লাহ তোমার বান্দা যে শ্বাস প্রশ্বাস আনায়ন করবে, এই আনায়ন করতে যে বাতাসটা দরকার, এই বাতাসটার তালাশ করে পাইতেছি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন ফেরেশতারা বলতে থাকবেন, ফেরেশতারা তার নামে রিপোর্ট দিতে থাকবে, একদিন, দুই দিন, তিন দিন, এভাবে যখন 39 দিনে পড়ে যায়, কয়দিন? মাত্র বাকি আছে একদিন। এই আল্লাহর বান্দা কিবা আল্লাহর বান্দি একদিন পরেই মারা যাবে। 40 দিনে যখন পড়বে সেদিন সে মারা যাবে। একদিন মাত্র তার হায়াত আছে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা বান্দি কোথায় মারা যাবে? পানির মধ্যে মারা যাবে, নাকি আগুনের মধ্যে পুড়ে মারা যাবে, নাকি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, নাকি স্ট্রোক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা লিপিবদ্ধ করে দেয়। এখনো পর্যন্ত কিন্তু আজরাইল জানেন না লোকটার মৃত্যু কখন হবে। এভাবে যখন বলার পর যেদিন 40-এ পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষ হলো সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওখানে 4টি কক্ষ আছে। কয়টি কক্ষ? 4টি কক্ষ। একটা হইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের, একটি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, একটি হলো মিকাইল, আরেকটি হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই 4টি কক্ষ। ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে আছে একটা বড়ই গাছ। এই বড়ই গাছের মধ্যে পাতা আছে, পাতা। এই পাতা কতগুলো পাতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে ততগুলো পাতা ওই গাছের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বুঝতে পারে লোকটা জান্নাতি না জাহান্নামী, লোকটা নেককার না বদকার, লোকটা নামাজি না বেনামাজি, লোকটা হারামখোর না হালালখোর? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বুঝতে পারে? এবার যখন 40 দিনে যেদিন পড়ে যায়, যেদিন তার হায়াতটা শেষ হয়ে যায়, যেদিন তার মৃত্যু হবে, ওই লোকটা যদি নেককার হয়, ওই লোকটা যদি মুমিন হয়, ওই লোকটা যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহ রাসূল বলেন ওই যে তার সামনে একটা গাছ আছে, আজরাইলের সামনে সিদরাতুল মুনতাহা, ওই যে বড়ই গাছ, বড়ই গাছের মধ্যে সুন্দর সুন্দর যে পাতাগুলো আছে, এই পাতাগুলায় তার নাম লেখা, তার বাবার নাম লেখা, তার পুরা ডিটেইলস গ্রামের নাম সহ পাতার মধ্যে লেখা। যদি নেককার হয়, যদি জান্নাতি হয়, ওই পাতাটা নূরের বাতি জ্বলিয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, লোকটা যদি বেনমাজি হয়, লোকটা যদি মা বাবার নাফরমান সন্তান হয়, তাহলে এই পাতাটা কালো হইয়া যায়, কালো হইয়া যায়। তখনই আজরাইল বুঝতে পারে এই লোকটা জান্নাতি না জাহান্নামী। যখন লোকটার পাতাগুলা, লোকটার পাতাটা যখন সুন্দর আলোকিত হয়ে যায়, নূরের বাতি যখন জ্বলে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে লোকটা নেককার জান্নাতি। এবার আজরাইল তার কাছে আইসা সালাম দেয়, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, আমি মালাকুল মউত আসছি তোমার জান নেওয়ার জন্য। কি বলে? তোমার জান নেওয়ার জন্য আসছি। এবার এই মুমিন বান্দা বলবে মালাকুল মউত আবার কে? কি বলবে? মালাকুল মউত আবার কে? ধমক দিয়ে বলবেন তুমি কে, তুমি কে আসছো? সে বলবে মালাকুল মউত আসছি তোমার জান নেওয়ার জন্য। এবার মুমিন বান্দা বলবে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি আরো কিছুদিন আল্লাহর ইবাদত করতে চাই। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ডানে বামে ইল্লাল্লাহ,
সামনে পিছনে ইল্লাল্লাহ, উপরে নিচে ইল্লাল্লাহ, জাহেরে বাতেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ করে বলতেছি, সংক্ষেপ, লম্বা সময় নিতেছি না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ তোমার এই বান্দা তো মরতে চায় না, আমাকে ধমক দিয়েছে। এই বান্দা মালাকুল মউতকে ধমক দিয়েছে গুনার কারণে না নেকের পাওয়ারে? কিসের পাওয়ারে? নেকের পাওয়ারে, ইবাদতের পাওয়ার। এই ইবাদতের পাওয়ারে তাকে ধমক দিয়া দিল। এবার মালাকুল মউত গিয়া বলেন, আল্লাহ তোমার বান্দা তো আমাকে ধমক দিয়া ফলাইছেন। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত তুমি কেন তার কাছে গেলা? এবার যাও যাও, আমার যে বান্দা দুনিয়ায় বলছে সুবহানাল্লাহ, দুনিয়ায় বলছে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার কারণে, সুবহানাল্লাহ বলার কারণে তার নামে যে জান্নাতে গাছ হয়েছে, ওই গাছ থেকে একটা ফল পারো, এই ফলের মধ্যে তার নাম লেখা থাকবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাত থেকে তার জন্য তার নামের গাছের একটা ফল পেরে আনবে। এই ফলের মধ্যে তার নাম লেখা যখন তার সামনে ধরবে, এই নেককার আল্লাহর বান্দা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহ তাআলাকে ভয় করছে, এই বান্দা যখন তার নামের গাছের ফলটা দেখতে পারবে, তার এবার মনে চাবে, এবার আর সে আর দুনিয়াতে থাকতে চাবে না। এবার বলবেন, ও মালাকুল মউত জলদি করিয়া তুমি আমার রূহটা নিয়ে নাও, সুবহানাল্লাহ, জলদি করিয়া রূহটা নিয়ে নাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, ও মালাকুল মউত, তার রূহটা আনার আগে যাও যাও জান্নাত থেকে এই আমার বান্দা তো পুরুষ, তার জন্য 3টি কাপড় নিয়ে যাও। আচ্ছা আপনারা বলেন, মানুষ মারা গেলে পুরুষের জন্য কয়টি কাপড়? কয়টি কাপড়? মহিলাদের জন্য কয়টি? 5টি কাপড়। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল যাও যাও জান্নাত থেকে তার জন্য 3টি কাপড় নিয়ে যাও, 3টি কাপড় নিয়ে যাও। এবার যখন 3টি কাপড় নিয়ে আসবে, মানুষের জানটা কিভাবে বাহির করে? ওই যে নেককার আল্লাহর বান্দা তার জানটা বাহির কিভাবে করবেন? আমরা যেভাবে নামাজে যাই, আমরা যেভাবে সিজদায় যাই, এই সিজদায় যেভাবে যাই, ওইভাবে নেককার বান্দা বান্দির জানটা আজরাইল বাহির করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত দেখান তো সকলে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। এবার ওই বান্দা যেভাবে আমরা সিজদায় যাই, ওভাবে আমাদের রূহটা বাহির হয়। কোথা দিয়ে বাহির হয়? চোখ দিয়া বাহির হয়। এজন্য মুরব্বীরা যারা আছেন দেখবেন, যারা মারা যায়, মারা যাওয়ার সময় প্রত্যেকটা বান্দা বান্দির চক্ষুটা কিন্তু বড় হইয়া যায়, যায় কিনা কি বলেন? চক্ষুগুলা খুলে যায়, চক্ষু দিয়া জানটা বাহির করে। এখন আজরাইল এই বান্দার জন্য 3টি কাপড় জান্নাত থেকে নিয়ে আসছেন। কিসের জন্য নিয়ে আসছেন? তার যে রূহটা, এই যে রূহটা হইল আসল, আমাদের বডিটা হইল নকল। বডিটা কি? নকল, রূহটা আসল। আমি যে বলি আমার চক্ষু, আমার নাক, আমার কান, আমার হাত, আমার পা, আমিটাকে আমি হইলাম আমার রূহু। আমি হইলাম কি? আমার রূহু সব। এই রূহটাকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি 3টা রেশমি কাপড়ের মধ্যে পেঁচাবেন। কিসের মধ্যে? রেশমি কাপড়ের মধ্যে পেঁচাবেন। দুনিয়ায় এই লোকটা যখন মারা যায়, নেককার বান্দার লাশটা যখন পড়ে যায়, মানুষ তাকে দেখার জন্য আসে কিনা? কি বলেন, আসে কিনা? মানুষ তাকে দেখার জন্য আসে, মাইকে এলান করে অমুকের বাপ দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নেককার বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, 7 আসমানে তার জন্য তার নামটা এলান করা হয়। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত এই রূহটাকে 3টা কাপড়
দ্বারা পেঁচাইয়া প্রথম আসমানে গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম আসমানের ফেরেশতা গেটটা যখন খুলে দিবেন, মালাকুল মউত এই রূহটাকে নিয়ে যখন প্রথম আসমানে উঠিয়া যাবে, এবার তার রূহটা দিয়া গেরান ছড়াইতে থাকবে, গেরান ছড়াইতে থাকবে। প্রথম আসমানে লক্ষ লক্ষ ফেরেশতারা এই রূহটার গেরানে পাগল পারা হয়ে যাবে, সবাই দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। ফেরেশতারা সবাই পাগল পারা হয়ে যাবে। কেন পাগল হবে না? কারণ এই রূহটা দ্বারা এক সাইড থেকে নামাজের গেরান, এক সাইড থেকে জিকিরের গেরান, আবার তার মা বাবার খিদমতের গেরান, দান সদকার গেরান, বিভিন্ন রকমের ইবাদতের গেরান যখন প্রথম আসমানে ছড়ায়া যাবে, ওই যে আসমানের সব ফেরেশতারা তাকে দেখার জন্য আসবে। আসার পর মালাকুল মউতকে বলবেন, ও আজরাইল, এই নেককার বান্দার চেহারাটা একটু আমাদেরকে দেখাও। এবার ফেরেশতারা যখন দেখবে এত সুন্দর চেহারা, এত সুন্দর জান্নাতি বান্দার চেহারা দেখিয়া, এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন প্রথম আসমানে যাবেন, আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানে যাবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। তৃতীয় আসমানে যাবেন, তৃতীয় আসমানের ফেরেশতারাও তাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। চতুর্থ আসমানে যাবেন, আসমান কয়টি? জোরে বলেন কয়টি? 7টি আসমান। দুনিয়ায় এই বান্দার দেহটা নিয়া মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেউ কাফনের কাফন আনতে যায়, কেউ বাঁশ কাটতে যায়, কেউ কবর খনন করতে যায়, যায় কিনা কি বলেন? দুনিয়ার মানুষ তার দেহ নিয়ে পাগল, আর ফেরেশতারা তার রূহ নিয়ে পাগল। এবার মালাকুল মউত এই নেককার বান্দা, মুমিন বান্দা, জান্নাতি বান্দা, জান্নাতি বান্দি এই রূহটা নিয়ে যখন সিদরাতুল মুনতাহার উপরে যায়, যাওয়ার পর মালাকুল মউত বলতে থাকেন, ও আল্লাহর বান্দা আব্দুল করিম, আমি তো তোমার সাথে আর যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত আমার লাস্ট স্টেশন, তারপরে কিন্তু আমি আর যেতে পারবো না। এবার আল্লাহ এই রূহটাকে কুদরতি ভাবে তার সামনে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। কার সামনে নিয়ে যায়? আল্লাহর সামনে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে থাকেন, এ গোলাম, ও আমার বান্দা, নেককার বান্দা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এবার এই বান্দা বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমার নামাজ, আমার ইবাদত, আমার যাবতীয় সবকিছু তোমার জন্য নিয়ে আসছি। এভাবে আল্লাহর সাথে কথোপকথন বলতে থাকেন। ওই বান্দা আল্লাহর সাথে খোশ গল্পে লিপ্ত হয়। এদিকে তাকে গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, এরপরে তার জানাজা নামাজ যখন পড়ানো হয়, জানাজার নামাজের প্রথম তাকবীর কি? কি তাকবীর? আল্লাহু আকবার। জানাজার নামাজ শুরু করা হয় কি দিয়া? আল্লাহু আকবার। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, তার কানে প্রথম শব্দ কি দেওয়া হয়? কি দেওয়া হয়? আল্লাহু আকবার। জানাজা শেষ, জানাজা শেষ করার পর এই দেহটাকে নিয়া ওই যে মসজিদের খাটিয়া, এই খাটিয়ায় বহন করিয়া যখন গোরস্থানের পাশে নিয়ে নেওয়া হয়, গোরস্থানের খোঁজার পরে ওই পাশে যখন রাখা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়িয়া যখন লাশটাকে, এই দেহটাকে যখন কবরে রাখা হয়, হয় কিনা কি বলেন? এরপরে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়িয়া যখন মাটি দেওয়া হয়, দেওয়ার পর এবার আসবে মুনকার নাকি? কে আসবে? মুনকার নাকি আসবে আল্লাহর কাছে রূহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহটা নিয়া আমার বান্দার দেহের মধ্যে ফিট করিয়া দাও। সুবহানাল্লাহ। এবার যখন এই দেহের মধ্যে ফিট করে দিবে কবরের মধ্যে, এবার মুনকার নেকির এই বান্দাকে সুন্দর করিয়া উঠাইয়া বসাবে। বসানোর পর এবার প্রথম প্রশ্ন কি করবে পারেন? কি পড়বে? সকলে বলেন কি? মান রব্বুকা, জোরে বলেন কি?
মার রব্বুকা, মার রব্বুকা। এবার মুনকার নাকির বলবেন মার রব্বুকা, তোমার রবকে। এবার সে বলবে আমি এইমাত্র আমার রবের কাছ থেকে আসছি। ও ফেরেশতারা, তোমাদের থেকে আমি আল্লাহকে ভালো করিয়া চিনি। এবার ফেরেশতারা তাকে শিখিয়ে দিবেন, ও গোলাম তুমি তারপরেও তুমি বলো রব্বি আল্লাহ। কি বলবা? রব্বি আল্লাহ। মুখস্থ করেন রব্বি আল্লাহ, জোরে বলে রব্বি আল্লাহ। এবার এই নেককার বান্দা কবরে ভিতর বইসা বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রবকে, জোরে বলে আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। সে বলবেন রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার ধর্মের নাম কি? এই বান্দা দুনিয়া ইসলাম ধর্ম মোতাবেক জীবন যাপন করেছে। ইসলাম ধর্মকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে এই বান্দা বলবে আমার ধর্মের নাম ইসলাম। কি নাম? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন কি নাম? ইসলাম। ইসলাম শান্তির ধর্ম আমাদের। এবার 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা। এবারে আব্দুল করিম কিংবা আব্দুর রহিম তিনি ভাববে আমি তো কখনোই রাসূলকে দেখি নাই। দেখছি আমরা, কি বলেন? রাসূলকে দেখি নাই, দেখি নাই। রাসূলকে দেখার জন্য আমাদের মনটা পাগল। পাগল কিনা, কি বলেন? আমাদের মনটা পাগল রাসূলকে দেখার জন্য। ওই বান্দা কবরে ভিতর বইসা চোখের পানি ফেলায় দিবেন। যখন তাকে প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, ওই বান্দার চোখের পানি যখন পড়তে থাকবে আল্লাহ তার এই বান্দার কষ্টটা বুঝতে পারবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা যাও যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারক পর্যন্ত তার কবরটা তুমি খুলিয়া দাও, এই বান্দা যেন এক নজরে আমার বন্ধুকে দেখতে পারে। সুবহানাল্লাহ। রাসূলের সামনে রওজা মুবারক যখন খুলে দেওয়া হবে, এই বান্দা এক নজরে রাসূলের দিকে যখন তাকায়া থাকবেন, রাসূল এই বান্দাকে দেখিয়া মুস্কি মুস্কি হেসে দিবে। সুবহানাল্লাহ। মাসুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আবু বকরকে দেখে হেসে দিতেন, যেইভাবে ওমরে ফারুককে দেখে হেসে দিতেন, এই বান্দাকে দেখিয়াও, এই উম্মতকে দেখিয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি যখন হেসে দিবেন, দেওয়ার পর এবার মুনকার নাকিকে বলবেন ও মুনকার নাকি, ইনি হইলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর 100 নাম্বার পাইল। 100 নাম্বার পাওয়ার পর এবার মুনকার নাকির বলবেন হে আল্লাহর গোলাম, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, তুমি 100 নাম্বার পাইয়া তুমি গোল্ডেন A+ পাস করেছো। সুবহানাল্লাহ। এবার এই বান্দা এই কথা শুনিয়া পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এই বান্দা বলবে আল্লাহ আমি এবার দুনিয়াতে যাব। কি বলবে? দুনিয়াতে যাব। আল্লাহ বলবেন গোলাম তুমি এখন আবার দুনিয়াতে কেন যাইবা? এবার এই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় পরীক্ষায় কেউ যদি পাস করে, বন্ধু বান্ধব মা বাবাকে শোনানোর জন্য পাগল হয়ে যায়, যায় কিনা, কি বলেন? পাগল পারা হয়ে যায়। আল্লাহ আমি যে কবরের মধ্যে পাস করেছি, আমি যে জান্নাতি হয়েছি, আমি গিয়া দুনিয়ায় আমার মা বাবাকে বলবো, আমি আমার বন্ধু বান্ধবকে বলবো, আমি এলাকায় গিয়া বাজারে গিয়া বলবো, আমার পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে বলবো, দেখো দেখো আমি দুনিয়ায় ইবাদত করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিয়েছেন, এই কথাটা আমি সবার কাছে গিয়া বলবো। আল্লাহ বলবেন ও বান্দা, ও আমার বান্দা, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আছে কি বলেন? দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। এবার এই বান্দা বলবে আল্লাহ ওই যে মালাকুল মউত আমাকে একটা ফল দেখাইছিলেন আল্লাহ, আমি এবার জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা এখনো তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই। এই বান্দা কবরের মধ্যে বসিয়া পাগল পারা হয়ে যাবে, শুধু বলবে দুনিয়ায় যাব, আবার বলবে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা যাও যাও, জান্নাত থেকে একটা ঘুমের ট্যাবলেট নিয়ে যাও। কিসের ট্যাবলেট?
জোরে বলেন কিসের ট্যাবলেট? ঘুমের ট্যাবলেট নিয়ে যাও। জান্নাত থেকে 2টা কম্বল নিয়ে যাও, জান্নাত থেকে একটা বালিশ নিয়ে যাও, জান্নাত থেকে 2টি কম্বল নিয়ে যাও, একটি বালিশ নিয়ে যাও। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে একটা দরওয়াজা তার কবরের মধ্যে খুলিয়া দাও, জান্নাতি এসির বাতাস, আর আমার এই বান্দাকে একটা কম্বলের মধ্যে শোয়া দাও, একটা কম্বল তার উপরে দিয়ে দাও, বালিশের মধ্যে তার মাথাটা রেখে দাও, আর আমার বান্দাকে একটা ঘুমের ট্যাবলেট খাওয়ায়া দাও। এই ঘুম এক ঘুমে কিয়ামত পর্যন্ত সে ঘুমানো থাকবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ঘুমে কতদিন পর্যন্ত যাবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সংক্ষেপে বলতেছি, সংক্ষেপ, এই মাত্র আলোচনায় ঢুকলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, হাত্তা ইযা জাউহা। আমার এই বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, ওঠার পর আল্লাহ তাআলা বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা জাহান্নামীদের থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। এবার জান্নাতীর ওই যে আল্লাহর বান্দা যারা দুনিয়া ইবাদত করেছে, যারা এখানে রাতের বেলা, ও মুরব্বী বাবারা, অনেকের বয়স 60-70 হয়ে গেছে, রাত 10টা ছাড়ায় গেছে, এখনো পর্যন্ত কোরআনের কথাগুলা কত সুন্দর করে শুনতেছেন। হাসরের ময়দানে বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দারা, তোমরা কোথায়, তোমরা কোথায়? ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আমাকে ভয় করেছো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমলনামাটা তার ডান হাতে দিবে। কোন হাতে দিবে? ডান হাতে দিবে, ডান হাতে। এই বান্দা যখন আমলনামা পেয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পাগল পারা। এই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। এই বান্দা জান্নাতের কথা শুনিয়া আমলনামা নিয়া দৌড় দেওয়া শুরু করবে। কি দেওয়া শুরু করবে? দৌড় দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, গোলাম, ও গোলাম, তোমরা জান্নাতি, তোমরা ভিভিআইপি। কি ভিআইপি? ভিভিআইপি। এই বাংলাদেশে ভিভিআইপি 4 জন। কয়জন? 4 জন ভিভিআইপি। এরাই হইল, একজন হইল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, আর হইল সেনাবাহিনীর প্রধান। এই 4 জন হইল ভিভিআইপি। এই 4 জন কি? ভিভিআইপি। আল্লাহ বলবেন, গোলাম, আজকে তোমরা ভিভিআইপির লোক, তোমরা জান্নাতি, তোমরা তো হেঁটে হেঁটে জান্নাতে যাওয়ার লোক না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য তোমরা একটা গাড়ি নিয়ে আসো। কি নিয়ে আসবে? জান্নাত থেকে গাড়ি নিয়ে আসবে। এই বান্দাকে ওই গাড়ির মধ্যে উঠানোর পর এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা দুনিয়ায় যেভাবে একজন মন্ত্রী, একজন এমপি কোন এলাকায় গেলে সামনে থাকে পুলিশ, পিছনে থাকে পুলিশ, থাকে কিনা? কি বলেন? আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতে যখন নিয়ে যাইবা, জান্নাতে নেওয়ার সামনে এই গাড়ির সামনে থাকবে ফেরেশতা, পিছনে থাকবে ফেরেশতা, তাকে আহলান সাহলান বলতে বলতে তাকে জান্নাতের সামনে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআনে তুইলা ধরছেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই দিনের কথা, দুনিয়ায় যারা কষ্ট করে ইবাদত করতেছো। আল্লাহ বলেন, আমার এই বান্দাকে জান্নাতে নেওয়ার আগেই জান্নাতের 8টা গেট এই বান্দার জন্য আমি আগেই খুলিয়া রাখবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, 8টি জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। জান্নাতুল ফেরদাউস বলে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো।
আসো, জান্নাতুল আদন বলবে আমার ভিতরে আসো। 8টি জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এই বান্দা সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে ঢুকবেন। কোথায়? জান্নাতুল ফেরদাউস। এখানে যখন ঢুকবেন আর জান্নাত থেকে তাকে সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাত থেকে তাকে সালাম দিবে, সালাম দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা আসো, তুমি আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। তাকে যখন সালাম জানাইয়া এই বান্দা যখন জান্নাতে ভিতর ঢুকবে, এখন আপনারা বলেন জান্নাতের নাজ নেয়ামত কি দুনিয়ায় বসে দেখা যায়? যায় কি বলেন? যায় না, যায় না। যখন জান্নাতে ভিতর ঢুকবেন, জান্নাতে ভিতর ঢুকার পরে কি দেখবেন, কি দেখবেন? আল্লাহ সেই কথাটাই কোরআনে তুইলা ধরছেন। ও গোলাম, তোমরা যারা মুমিন, মুমিনের আলোচনা চলতেছে। কিসের আলোচনা? তোমরা যারা মুমিন, যারা আমার ইবাদত করবা, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ বলেন তাদেরকে জান্নাত কিভাবে দিব? আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া। উঁচা উঁচা বিল্ডিং দিবে, বড় বড় বিল্ডিং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় বিল্ডিং? প্রশ্ন আছে কিনা কি বলেন? কত বড় বিল্ডিং? এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর জান্নাতে যে আল্লাহ বিল্ডিং দিবেন, কত বড় বিল্ডিং? প্রশ্ন আছে কিনা কি বলেন? কত বড় বিল্ডিং দিবেন আল্লাহ? এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনের হাফেজ হবে। কিসের হাফেজ? আছে কেউ ওই এলাকায়? আছে না? কোরআনের যারা হাফেজ হবে, এই হাফেজ সাহেবকে আল্লাহ বলবেন, ও হাফেজ সাহেব, আজকে তুমি জান্নাতের ভিতরে কোরআনের একটা আয়াত পড়ো, এক তলায় চড়ো। কোরআনুল কারিমে কতটি আয়াত আছে? কতটি আয়াত? 6666 আয়াত। হাফেজ সাহেব পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক তলায় উঠিয়া যাবেন। হাফেজ সাহেব পড়বেন আর রহমানির রহিম, দ্বিতীয় তলায় চড়বেন। হাফেজ সাহেব পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনের 6666 আয়াত হাফেজ সাহেব যখন পড়বেন, হাফেজ সাহেবের জান্নাত হবে 6666 তালা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত জাগান তো সকলে, হাত জাগান। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যে যারা একবার আল্লাহু আকবার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত উম্মত দুনিয়ায় তেমন একটা ইবাদত করে নাই, শুধু জীবনে একবার মাত্র নামাজ পড়েছে, একবার বলেছে আল্লাহু আকবার, একবার বলেছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার বলছে? একবার বলেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, একবার মাত্র কালিমা যিনি পড়বে তাকেও আল্লাহ জাহান্নাম থেকে পুড়তে লাস্ট মুহূর্তে তাকে জান্নাত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও যে একটা জান্নাত দান করবেন, ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে পাইলাম ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে পাইলাম বাড়ি। কি পাইলাম? মনে আছে তো কি পাইছি? এক নম্বরে পাইলাম বাড়ি। দুনিয়া আমরা কষ্ট করি, দুনিয়ায় বড় বড় 3টি নিয়ামত আমাদের দরকার, আছে না নাই? কি বলেন? এক নম্বরে বাড়ি, 2 নম্বরে গাড়ি, 3 নম্বরে নেককারিনী নারী। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে পাইবা উঁচা উঁচা বিল্ডিং। দ্বিতীয় নাম্বার লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে তোমার জন্য গালিচা বিছানো থাকবে, গালিচা। ও গোলাম, এই গালিচার কত দাম, কত দাম! 1 বিঘা গালিচার কত দাম! তামাম পৃথিবী বিক্রি করলো 1 বিঘা গালিচা কেনা যাবে না। এই সুন্দর গালিচা বিছানো থাকবে, জান্নাতি খাট থাকবে স্বর্ণের। কিসের থাকবে?
স্বর্ণের খাট থাকবে জান্নাতে। আল্লাহ তাআলা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা আইনুন জারিয়া। জান্নাতে 4টি নদী থাকবে। কয়টি নদী? 4টি নদী, 4টি নহর থাকবে, 4টি নদী। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর নদীর নাম কি? কি নদী থাকবে? প্রশ্ন আসে কিনা? আসে কিনা? কি বলেন? কি নদী থাকবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার পানির নদী, পানির নদী, স্বচ্ছ পানি, সুন্দর নদীর পানি থাকবে, 1 নাম্বার নদী। আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। 2 নম্বরে দুধের নদী, দুধের নদী। দুনিয়ায় পিওর দুধ, খাঁটি দুধ 1 কেজি কিনতে হলে 60 থেকে 70 টাকা লাগে। আল্লাহ বলবেন গোলাম আজকে জান্নাতে পিওর খাঁটি দুধের নদী তোমাকে দিয়ে দিলাম। ও গোলাম তোমার যত মনে চায় তুমি পানি খাও, যত মনে চায় তুমি দুধ খাও। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। 3 নম্বরে শরাবের নদী থাকবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 নম্বরে মধুর নদী থাকবে, মধুর নদী। কয়টি নদী? 4টি নদী। আল্লাহ তাআলা বলবেন গোলাম এই 4টি নদী তোমার জন্য দিয়ে দেওয়া হইল। এবার তোমার যা মনে চায় তুমি খাও, পানি মনে চায় পানি খাও, দুধ মনে চায় খাও, মধু মনে চায় খাও। আজকে তোমাকে কেউ বাধা দিবে না, কিনতে হবে না। তাহলে জান্নাতে পাইলাম বাড়ি, জান্নাতে পাইলাম বিছানা, জান্নাতে পাইলাম নহর। এরপরে জান্নাতে কি পাওয়া যায়? জান্নাতের কি নাজ নেয়ামত পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন কি পাইবা? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন জান্নাতে পাইবা গাড়ি। কি পামু? গাড়ি। গাড়ি প্রত্যেকটি বান্দা বান্দির জন্য জান্নাতে 2। তাহলে মনে আছে তো জান্নাতে কি পাইলাম? ফি জান্নাতিন আলিয়া। জান্নাতে পাইলাম বাড়ি, জান্নাতে দিবে আল্লাহ গাড়ি। কি দিবে আল্লাহ? কয়টি গাড়ি দিবে? কয়টি গাড়ি? এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর গাড়ি দ্বারা আবার কোথায় যাইব? প্রশ্ন আছে কিনা? কি বলেন? এবার সাহাবায়ে কেরাম এই প্রশ্নটা রাসূলকে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আমরা গাড়ি দ্বারা কোথায় যাইব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে একটি বাজার আছে। জান্নাতে একটি বাজার আছে, বাজার। এই বাজারের নাম সুকে তুবা। কি নাম? সুকে তুবা, বাংলায় আনন্দের বাজার। কিসের বাজার? আনন্দের বাজার। এই বাজারটি প্রতি সপ্তাহে শুক্রবারে এই বাজারটি মিলবে। জান্নাতি বান্দা বান্দিরা 2টা গাড়ি কেন নিবে? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, একটি গাড়ি নিজে চলার জন্য, আরেকটি গাড়ি পরিবার নিয়ে চলার জন্য। এবার ওই বান্দা কিবা বান্দি গাড়ি নিয়ে যখন জান্নাতের বাজারে যাবে, কোথায় যাবে? জান্নাতের বাজারে যখন যাবে, ওই বাজারে আল্লাহ আগে থেকে সুন্দর সুন্দর চেহারা টানায় রাখবেন। ও যুবক ভাই, আল্লাহ তাআলা ভালো করিয়া জানেন তুমি বারবার সেলুনে যাও, সেলুনে গিয়া বলো আমার চুলটা নেইমার কাটি করে দেন, আমার চুলটা মেসির মতো কাটিং করে দেন, বলে কিনা? কি বলে? আবার মেয়েরা পার্লারে গিয়া সুন্দর সাজতে চায়, আবার আয়নার সামনে গিয়া বলে আমার চেহারাটা যদি অমুক নায়িকার মতো হইতো। এমন কত ভাবনা চিন্তা আমাদের থাকে। দুনিয়ায় কিন্তু চেহারা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আছে কি বলেন? নাই, নাই। আল্লাহ তাআলা বলবেন, হে গোলাম, এই সুযোগটা থাকবে জান্নাতে, জান্নাতে, জান্নাতে। জান্নাতি বান্দা বান্দিরা ওই যে সুকে তুবা, ওই যে আনন্দের বাজার যখন যাবে, এই বাজারে সুন্দর সুন্দর চেহারাগুলা টানায় রাখবে, টানায় রাখবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমার এমন চেহারা পছন্দ হয় না, অমন সুন্দর বানায়া দাও। সাথে সাথে তার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে জান্নাতে, সাথে সাথে তার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। এই বান্দা প্রতি সপ্তাহে তার চেহারাটা পরিবর্তন করতে পারবে। সংক্ষেপে বলতেছি, পরিপূর্ণ বিবরণ দিতে ফজর পর্যন্ত সময়ের দরকার। অল্প সময়ের মাত্র 10 থেকে 15 মিনিট, বেশি বলবো না। কেউ উঠবেন না, ধৈর্য সহকারে বসছেন, একটু সময় বসে নেন। জোরে বলেন কার দিদা? আর জোরে বলেন আল্লাহু আকবার।
হাত জাগান, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কার দিদার পাই নাই? আল্লাহর দিদার পাই নাই। জান্নাতি বান্দা বান্দিরা বলবেন আল্লাহ, জান্নাতে পাইলাম বাড়ি, জান্নাতে পাইলাম গাড়ি, জান্নাতে পাইলাম নারী, জান্নাতে পাইলাম বিছানা, জান্নাতে পাইলাম খাট, জান্নাতে পাইলাম নহর, জান্নাতে কত নাজ নেয়ামত পাইলাম। আল্লাহ এখনো পর্যন্ত তোমার দিদার পাই নাই। ও আল্লাহ, আমরা কিন্তু জান্নাতের আশায় ইবাদত করি না, ইবাদত করি নাই, তোমার জন্য করেছি আল্লাহ। এই যে রাত 10টা 10:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা ওয়াজ শুনতেছি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সব বান্দা বান্দিরা বলবে আল্লাহ তোমার জন্য, আর তোমার দিদারের জন্য আমরা পাগল পারা। ও আল্লাহ, তোমার দিদার আমাদের দেখতে মনে চায়, তোমাকে দেখতে মনে চায়। এবার আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দিদের এই আবদারটা আল্লাহ কবুল করে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কমার শেষ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ বলবেন ও জিবরিল যাও যাও আমার সব বান্দা বান্দীদেরকে মাকামে সিদকের মধ্যে আসতে বলো। সুবহানাল্লাহ। কোথায় আসতে বলবে? মাকামে সিদকের মধ্যে আসতে বলো। এই মাকামে সিদ বিশাল বড় প্যান্ডেল, কোটি কোটি জান্নাতি বান্দা বান্দিরা থাকবে। ওখানে 3টি চেয়ার থাকবে। ওখানে কয়টি চেয়ার থাকবে? 3টি চেয়ার। একটা চেয়ার থাকবে সভাপতির জন্য, একটি চেয়ার থাকবে প্রধান অতিথির জন্য, আরেকটি চেয়ার থাকবে বিশেষ অতিথির জন্য। কয়টি চেয়ার? একটি চেয়ার সভাপতির জন্য, আরেকটি চেয়ার প্রধান অতিথির জন্য, আরেকটি চেয়ার বিশেষ অতিথির জন্য। ওই দিন বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ অতিথিকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দিন প্রধান অতিথি থাকবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন সভাপতি থাকবেন আল্লাহ। সভাপতিকে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, বলেন আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে 3টি চেয়ার থাকবে। কয়টি চেয়ার? একটি চেয়ার সভাপতির জন্য, একটি চেয়ার প্রধান অতিথির জন্য, আরেকটি চেয়ার বিশেষ অতিথির জন্য। ওই যে কোটি কোটি জান্নাতি বান্দা বান্দিরা সেখানে থাকবেন। থাকার পরে বলবেন আল্লাহ আজকে সুন্দর অনুষ্ঠানটা তুমি শুরু করে দাও। আমরা অনুষ্ঠান শুরুতে আমরা কোরআন তেলাওয়াত শুনি কিনা? কি বলেন? হামদে বারি তাআলা পাঠ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও ইসরাফিল আজকে তোমার সুন্দর কণ্ঠ দ্বারা তুমি হামদে বারি তাআলা পাঠ করে শোনায়া দাও। হামদে বারি তাআলা পাঠ করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার শোনানোর পরে এবার সব বান্দা বান্দিরা বলবেন আল্লাহ আমরা আমাদের হুজুরের কাছে, আমরা শেষ জামানার আলেমদের কাছে শুনছি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত মানুষ দুনিয়ায় পাঠাইছেন সব থেকে সুন্দর কণ্ঠ দান করেছিলেন আমাদের নবী বাদে। সব থেকে সুন্দর কণ্ঠ দান করেছিলেন কাকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবাল আউবি মাহু আত-তায়র ওয়া আলান্না লাহুল হাদিদ। দাউদের কণ্ঠ এত সুন্দর। দাউদকে একটা কিতাব দান করেছিলেন। ওই কিতাবটির নাম হইল জাবুর কিতাব। কি কিতাব?
জাবুর কিতাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব পাঠ করতেন, আসমানের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে দিত, সমুদ্রের মাছ সব কিনারায় চলে যাইতো, কিনারায় চলে যাইতো। এবার জান্নাতি বান্দা বান্দিরা বলবেন, আল্লাহ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চাই, আল্লাহ তাড়াতাড়ি বিশেষ অতিথির আসনে তাকে আসতে বলেন। এবার আল্লাহ বলবেন, ও দাউদ যাও যাও যাও। এবার আল্লাহর কথা শুনিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পা দ্বারা তিনি মঞ্চে এসে বিশেষ অতিথির আসনে এসে বসবেন। সুবহানাল্লাহ। এবার যখন বিশেষ অতিথির আসনে এসে বসবেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি বান্দা বান্দিরা এক নজরে তাকায় থাকবেন। এবার সব বান্দা বান্দিরা বলতে থাকবে, ও দাউদ, দুনিয়ায় আলেমদের কণ্ঠ শুনতাম, আমরা শুনেছি তোমার কণ্ঠ নাকি সব থেকে বেশি ভালো। ও দাউদ, তোমার কণ্ঠে সুন্দর, আমাদেরকে কিছু শোনায়া দাও। এবার আল্লাহ বলবেন, ও দাউদ, ও দাউদ বিশেষ অতিথি, আজকে তোমার সুন্দর কণ্ঠ দ্বারা আজকে আর জাবুর কিতাব না, জাবুর কিতাব না, আমার বিশ্ব নবীর উপরে, আমার শেষ বান্দা বান্দির উপরে যে কোরআন নাজিল করেছিলাম, এই কোরআনুল কারীমের একটি সূরা, সূরা তাহা। কি সূরা? তাহা। ও দাউদ, এই যে 16 নাম্বার পড়ায় সূরা তাহা, এই তাহা পাঠ করে আমার বান্দা বান্দীদেরকে তৃপ্তি নিবারণ করে দাও। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সূরা পাঠ করা শুরু করে দিবেন, 500 বছর অতিবাহিত হয়ে যাবে। কয় বছর? 500 বছর এক নজরে সব বান্দা বান্দিরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনবেন। এবার গেল বিশেষ অতিথি, আসবে কে? প্রধান অতিথি কে আসবে? প্রধান অতিথি নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্যান্ডেল বিশাল বড় প্যান্ডেল, যেই প্যান্ডেলের মধ্যে কোনো বাতি নাই, যেই প্যান্ডেলের মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় প্যান্ডেল আল্লাহ কিসের দ্বারা আলোকিত করবেন? এবার আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে মাকামে সিদ, যেখানে আল্লাহ সব বান্দা বান্দীদের সাথে সাক্ষাৎ করবেন, ওই বিশাল বড় প্যান্ডেল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দ্বারা আল্লাহ আলোকিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব বান্দা বান্দীরা পাগল পারা হয়ে যাবেন আর বলবেন, আল্লাহ প্রধান অতিথিরে পাঠায়া দেন, তার সাথে আমরা সাক্ষাৎ করব। এবার আল্লাহ তাআলা বলবেন, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, ও মুজাম্মিল, ও মুদ্দাসসির, ও তাহা, ও ইয়াসিন, যাও যাও যাও, তুমি গিয়া প্রধান অতিথির আসনে গিয়া বসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসনে এসে যখন বসবেন, হে গোলাম, সব বান্দা বান্দিরা এক নজরে তাকায়া থাকবেন, এক দৃষ্টি দিয়া তাকায়া থাকবেন। সব বান্দা বান্দির চোখের কোণা থেকে পানি পড়বে, পানি পড়বে। আর তারা ভাবতে থাকবেন, ও মক্কার কাফের মুশরিক, তায়েফের ময়দানে এত সুন্দর চেহারার মধ্যে তোরা আঘাত করেছো, তোরা উহুদের যুদ্ধে আমার নবীকে মেরেছো, আমার নবী কত সুন্দর নবী, কত সুন্দর নবী। সব বান্দা বান্দিরা রাসূলের দিকে এক নজরে তাকায় থাকবেন। তাকানোর পরে এবার সব আল্লাহর বান্দা বান্দিরা বলবেন, ও আল্লাহর নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মদিনার মসজিদে কাবা ঘরে এবং কাবা ঘরে এই দুই জায়গায় যখন আপনি নামাজ পড়াইতেন, সাহাবায়ে কেরাম আপনার পিছনে বসিয়া বসিয়া নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত শুনতো। মক্কার কাফেররা রাতের বেলা গিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনতো। ও মুহাম্মদ, আপনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে কোরআন তেলাওয়াত পড়িয়া শোনায় দেন। রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে কে কে রাজি? হাত জাগান। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধু,
তোমার উম্মত আজকে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চায়। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলবেন, আল্লাহ আমি কোরআনুল কারীমের কোন সূরা পাঠ করব, কোন সূরা পাঠ করব। এবার আল্লাহ বলবেন, ও মুহাম্মদ আজকে তুমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন পাঠ করিয়া তোমার উম্মতদের তৃপ্তি তুমি নিবারণ করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে যখন পড়তে থাকবে সব আল্লাহর বান্দা বান্দিরা এক নজরে তাকায় থাকবেন ৭০,০০০ বছর। কয় বছর? ৭০,০০০ বছর অতিবাহিত হওয়ার পর এবার গেল বিশেষ অতিথি, গেল প্রধান অতিথি। বাকি আছে কে? কে বাকি আছে? সভাপতি কে? জোরে বলেন কে? এটা বলেই শেষ করে দেব। সভাপতি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। সভাপতি আল্লাহ। এবার সব বান্দা বান্দিরা বলবে, আল্লাহ ও মালিক জান্নাতে বাড়ি পাইলাম, জান্নাতে গাড়ি পাইলাম, জান্নাতে নারী পাইলাম, মাকামে সিদকের মধ্যে দাউদ নবীকে পাইলাম, মুহাম্মদকে পাইলাম, ১,২৪,০০০ পয়গম্বর পাইলাম, কত আল্লাহর ওলিদেরকে দেখলাম। আল্লাহ এখনো পর্যন্ত তোমাকে কিন্তু দেখতে পারি নাই। ও মালিক তুমি একটু আমাদের সামনে আসো, সামনে আসো। সব বান্দা বান্দিরা পাগল পারা, পাগল পারা। কেনই বা থাকবে না? এখন কাকে দেখবে? আল্লাহকে দেখবে। কাকে দেখবে? আল্লাহকে দেখবে। কত আনন্দ, কত আনন্দ। যেখানে কোনো বদকার থাকবে না, ওখানে সব জান্নাতি বান্দা বান্দিরা এক নজরে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমাদের তুমি সামনে আসো, সামনে আসো। এবার আল্লাহ তাআলা সব বান্দা বান্দীদেরকে সব বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা বান্দী, ও আমার গোলাম, আজকে তোমাদের আশা পূরণ করা হবে। ও গোলাম আজকে তোমাদের আশা পূরণ করব আমি। এই কথা বলিয়া আল্লাহ তাআলা রেদওয়ান ফেরেশতাকে বলবেন, ও রেদওয়ান আমার সামনে নূরের পর্দাগুলা সরাই দিতে থাকো। একটা একটা নূরের পর্দা সরাইয়া ফেলাইবে। ৭০,০০০ নূরের পর্দা সরানোর পরে আল্লাহ সব বান্দা বান্দীদের সামনে চলে আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব বান্দা বান্দির সামনে যখন চলে আসবেন আল্লাহ এবার গিয়া তিনি সভাপতির আসনে গিয়া বসবেন। কোথায় বসবেন? সভাপতির আসনে গিয়া যখন বসবেন সব বান্দা বান্দিরা এক নজরে তাকায় থাকবে। এবার আল্লাহকে দেখার পর সব বান্দা বান্দিরা কেমন যেন শক্ত হয়ে যাবে। এবার কিছু বান্দারা বলবেন, আল্লাহ তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, না জানি তোমার কত কত কণ্ঠ কত সুন্দর। আল্লাহ তুমি এত সুন্দর, তোমার কণ্ঠ না জানি কত সুন্দর। আল্লাহর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চান কে কে? হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে আল্লাহকে বলবেন, বান্দা বান্দির আল্লাহ তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। এবার আল্লাহ বলবেন, ও গোলাম পাগল হইস না, পাগল হইস না, আজকে তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াত পাঠ করিয়া শোনায়া দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সভাপতির আসনে বৈশা বলবেন, যেইভাবে কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরা রহমান, আছে না নাই? কি বলেন? ইশারের পরে কারি সাহেব পড়ছে না? আর রহমান যেইভাবে কোরআনে আছে এভাবে আল্লাহ পড়বেন না। আল্লাহ ওই দিন মাকামে সিদকের মধ্যে সব বান্দা বান্দীদের সামনে নিয়ে পড়বেন, আনার রহমান, আনার রহমান, আমি হইলাম তোমাদের রহমান, আমি হইলাম তোমাদের আল্লাহ, আমি হইলাম তোমাদের রব, আমি হইলাম তোমাদের মালিক। আনার রহমান আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। আল্লামাহুল বায়ান। আনার রহমান, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহই মানুষ বানাইছিলাম। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছিলাম। এইভাবে আল্লাহ সূরা রহমান পাঠ করিয়া শুনাইতে থাকবেন। সব বান্দা বান্দিরা এক নজরে আল্লাহর দিকে তাকায়া থাকবেন। এভাবে কোটি কোটি বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহর সামনে আবার নূরের পর্দা দিয়া ঢেকিয়া যাবে। যখন ঢাকিয়া যাওয়ার পর এবার জান্নাতি ওই সমস্ত বান্দা বান্দিরা এক বান্দা আর এক বান্দাকে ধরে
ধরিয়া এক বান্দি আর এক বান্দিকে ধরিয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিবে, কান্না শুরু করে দিবে আর বলবে, আল্লাহ তুমি কেন 1 মিনিট থেকে চলে গেলা? কিছু বান্দারা বলবে, আল্লাহ তুমি কেন 1 ঘন্টা থেকে চলিয়া গেলা? কিছু বান্দারা বলবে, আল্লাহ তুমি কেন 1 দিন থেকে চলিয়া গেলা? আল্লাহ বলবেন, গোলাম ও গোলাম, আমি 1 ঘন্টা ছিলাম না, 1 দিন ছিলাম না, 1 মিনিট ছিলাম না, আমি আল্লাহ লক্ষ কোটি কোটি বছর তোমাদের সামনে ছিলাম। আমি এত সুন্দর তোমরা অনুভব পর্যন্ত করতে পারো না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে সবাই আল্লাহকে যখন দেখবে, সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কোটি কোটি বান্দা বান্দির একবারে আল্লাহকে কিভাবে দেখবেন? আল্লাহ রাসূল বলেন, 14 তারিখে পূর্ণিমা রাতে আকাশের কোনো যদি আবরণ না থাকে, চাঁদকে যেইভাবে সুন্দর দেখা যায়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলাকে সব বান্দা বান্দিরা এক নজরে দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহকে দেখিয়া ওই বান্দা বান্দিরা বলবে, আল্লাহ তুমি আমাদের সামনে আসো, বারবার আসবা। আল্লাহ বলবেন, ও গোলাম আমি তোমাদের সাথে প্রত্যেক মাসে একবার দেখা দিব। সুবহানাল্লাহ। কিছু বান্দা বান্দির সাথে প্রতি সপ্তাহে শুক্রবার আল্লাহ দেখা দিবেন। এবার জান্নাতে যাইতে কে কে রাজি? হাত জাগান, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এতক্ষণ শুনলাম কিসের বয়ান? যারা মুমিন বান্দা। কারা? কি বান্দা? মুমিন বান্দা। আগের আলোচক আলোচনা করে গেছে মা বাবার খেদমত, এদিকে গেলাম, এর জন্য বললাম যারা মুমিন হবে, যারা ওই যে আমি বলছিলাম এক মুনাফিক আর এক কি মুমিনের ঘটনা প্রথম। তাহলে এই যে মুমিন, এই মুমিনের শুরু থেকে একদম জান্নাত শেষ পর্যন্ত সংক্ষেপ আকারে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কিছু হইলো তো অনুভব করছেন কিনা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে একত্রে যেন জান্নাতে আমরা সকলে যেতে পারি। সকল বলেন আমিন। জান্নাতে আমরা সকলে চাই, যাইতে চাই, কি বলেন? সকলে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল বলেন আমিন। তবে আপনাদেরকে আরেকটা আমল দিয়ে যাই, লাস্ট একটা আমল দিয়ে যাই। সে আমলটা কি জানেন? সে আমলটা হলো, দুনিয়ায় যদি আপনি টাকার মালিক হইতে চান, দুনিয়ায় যদি আপনি ধনী হইতে চান, তাহলে অবশ্যই একটা আমল করতে হবে, সেটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। মা বাবার খেদমত ছাড়া কেউ ধনী হতে পারবে না। আরেকটা জিনিস আপনারা সকলে মনে রাখবেন, নামাজ না পড়ার শাস্তি কবরে। নামাজ না পড়ার শাস্তি কোথায়? কবরে। সমস্ত গুনার শাস্তি আল্লাহ কবরে দিবেন, একটা গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন। একটা গুনার শাস্তি কোথায় দিবেন? দুনিয়ায় দিবেন। সেই গুনাহটা হলো মা বাবার সাথে নাফরমানি। মা বাবার সাথে নাফরমানি। এজন্য আমরা কেউ মা বাবার সাথে নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকল বলেন আমিন। যেহেতু আজকে সময় কম, এজন্য বললাম শুধুমাত্র মুমিনের কথা। কাদের কথা? মুমিনের কথা। যেহেতু আপনারা এখানে যারা আসছেন, আপনারা সকলে মুমিন। সকলে কি? মুমিন। এজন্য আপনাদের আলোচনা করলাম যে আপনাদের হাসর কিভাবে হবে, জান্নাত কিভাবে হবে, কবরটা কিভাবে হবে, মৃত্যু কিভাবে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হয়ে যেন কবরে যাইতে পারে সেই তৌফিক দান করেন। সকল বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।